আমি তো কোনো রকম আলেম, আরেকটা ভাই আলেম ছিল, উনি একটা মসজিদের খতিব ছিলেন। উনি যেই মসজিদটার খতিব ছিলেন সেটা হলো কালিয়াকৈর ফুলবাড়িয়া বুইয়াপাড়া জামে মসজিদের উনি খতিব ছিলেন। ভাইয়ের নাম মাহফুজুর রহমান, ওনার বাড়ি বরিশালে ছিল, বরিশাল বরগুনা। উনি ওখানকার ইমাম ছিলেন। আমি আরেকবার বলি, কালিয়াকৈর ফুলবাড়িয়া ভুইয়াপাড়া জামে মসজিদের উনি খতিব ছিলেন, ইমাম ও খতিব ছিলেন। ওনার বাড়ি বরিশালে। তো ওই ভাইয়ের সাথে গেলাম আমরা, পাবনা সুজানগরে গেলাম। তাবলিগের আমাদের সফরটা ছিল পাবনা সুজানগর। তো ওখানে যাওয়ার পর সর্বপ্রথম আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো, আমি আগেই বলে গেছি যে আমার সামনে বৈশা মিথ্যা কথা বলবো, আমি কিন্তু রেফারেন্স চামো। আমির সাহেব ছিলেন, উনি গুলশান থানা তাবলিগের আমির ছিলেন। তো আমি শুরুতেই বলছি যে আমি ওস্তাদজি আমি যাবো, ঠিক আছে মামুনুল হকরে আমি বলছি আমারে পাঠাইতে পারেন এই শর্তে। আমি উনি কথা বলবো কোরআন এবং হাদিসের বাহিরে একটা যদি হয় তাহলে আমি কিন্তু ধরে বমো সাথে সাথে, ওখানে সদস্য কে থাকবো না থাকবো এটা আমি বুঝবো না। তো আমারে কইলো যে তাহলে তুমি আলোচনা করো, ঠিক আছে তাহলে আমি আলোচনা করবো। আচ্ছা, তো গেলাম ওখানে। আমরা গিয়ে ওখানে ফুসছি সম্ভবত আসরের সলাতের একটুখানি আগে, জোহর সলাত আসরের সলাতের মাঝখানে, যেই সময়টায় জোহরও পড়া যায় আসরও পড়া যায়, আমরা ওই সময়টায় যেয়ে ফুসছি। তো জোহর পড়ছি ওখানে, পরে কোনো রকম ফ্রেশ হইয়া একটু ছোটোখাটো খাওয়া দাওয়া করতে করতে আসর। তো আসরের পরে আমি যখন বয়ানে বসছি, আমাকে মসজিদ কমিটির থেকে বলে দেওয়া হয়েছিল যে ওখানে নাকি সব জামাত শিবির জঙ্গিতে ভরা। যাক ভালো, আলহামদুলিল্লাহ। জঙ্গি থাকলে অসুবিধা নাই, এরা তো দেশ স্বাধীন করছে জঙ্গিরা, কারণ জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা। তা জামাত শিবির এটা তো বাংলাদেশের একটা রাজনৈতিক দল, আমরা জানি এদের দ্বারা কোনো ক্ষতি হয় মানুষের ওই রকম আমাদের চোখে পড়ে না, বাকিটা আল্লাহু আলাম, আমরা যদি ওই দলের সদস্য না। তো ওই বলল যে এখানে ভালো আমলের আলোচনা করা লাগবো। তো ভালো আমলের আলোচনা কি, আমল তো শুরু হয় ইমান দিয়ে, তো ইমান সম্পর্কে কথা বলতে লাগলাম। তো এখন মসজিদের যিনি সভাপতি ছিলেন, এটা হলো পাবনা সদর কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে সুজানগর কেন্দ্রীয় জামে মসজিদ, পাবনা সুজানগর সদর কেন্দ্রীয় জামে মসজিদের। তো ওখানে সভাপতি সাহেব উনি ওখানকার থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, উনি ওই মসজিদটারও সভাপতি ছিলেন। সুজানগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আর পাবনা সুজানগর থানা আওয়ামী লীগের সভাপতি একই ব্যক্তি। ভদ্রলোকটার নাম আমি ভুলে গেলাম। তো ওই ভদ্রলোক আলোচনা শেষে আমাদের যে ভাই ছিল গুলশান থানা তাবলিগ জামাতের আমির, ওনারে বলল কি যে হুজুর মাগরিবের নামাজটা আপনারা এখানেই পড়েন, কারণ এখন যদি বের হন